ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। আলহামদুলিল্লাহ, এবার ঘুরে গেল যুদ্ধের মোড়। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এরপর জানাবো হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তা নিহত। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করবে ইসরায়েল। আরও জানিয়ে দিব, পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবৈধ কার্যকলাপ। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাজি কিয়ের স্টারমার। দীর্ঘ 14 বছর যুক্তরাজ্য শাসন করেছে কনজারভেটিভ পার্টি, এবার ক্ষমতা এলো লেবার পার্টির হাতে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দলটির নেতা কিয়ের স্টারমার। প্রধানমন্ত্রী হয়ে কিয়ের স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে রাজি বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, লেবার পার্টি তাদের ইশতেহারে বলেছিল, আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল সহ দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে। সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি। এই সংঘাতের সমাধানের পক্ষে যুক্তরাজ্য। এদিকে হামাস ইসরায়েল সংঘাত ইস্যুতে গত বছর নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 38,000 ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এ সময় ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন তিনি। লেবার পার্টি এই নেতারা বলেছেন, ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আদালতে যথাযথভাবে জবাবদিহি করাতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা বিষয়টি পর্যালোচনা করে দেখার কথা জানিয়েছেন তিনি। সর্বশেষ হামাস বৃষ্টির মতো রকেট নিক্ষেপ, হিজবুল্লাহর হামলার শীর্ষ পর্যায়ের ইহুদিবাদী সেনা কর্মকর্তা নিহত। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক রকেট হামলায় ইহুদিবাদী ইসরায়েলের একজন মেজর পদমর্যাদার সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার হাজ আবু নামেহ শহীদ হওয়ার পর হিজবুল্লাহ অধিকৃত গোলান মালভূমির ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে অন্তত 200 রকেট নিক্ষেপ করেছে। এর পাশাপাশি হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক ভর্তি বৃষ্টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েল গণমাধ্যমকে জানিয়েছে, নিহত সেনার নাম মেজর ইট্রাহি গালেয়া। সে ইফতার রিজার্ভ আর্মড ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিল। টাইম অফ ইসরায়েল বলছে, হিজবুল্লাহর রকেটের সরাসরি আঘাতে এই মেজর মারা যায়। ইসরায়েলি গণমাধ্যম আরও বলছে, গত 9 মাসের মধ্যে গতকালই হিজবুল্লাহ সবচেয়ে বড় ধরনের রকেট অভিযান চালিয়েছে। এতে ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু জায়গায় ব্যাপকভাবে আগুন ধরে গিয়েছে। সর্বশেষ হামাসের প্রস্তাব পরীক্ষা করছে ইসরায়েল। সর্বশেষ অস্ত্রবিরতি পণবন্দি মুক্তির রূপরেখা নিয়ে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখছে ইসরায়েল। বুধবার রাতে ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী অফিসের মাধ্যমে গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে প্রসারিত এক বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দি মুক্তির রূপরেখা প্রশ্নে হামাসের যে মন্তব্য মধ্যস্থতাকারীরা পেয়েছে তা ইসরায়েলি আলোচকদের কাছে পৌঁছে দিয়েছে। সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, ইসরায়েল মন্তব্যগুলো পরীক্ষা করে দিয়েছে এবং দেখছে মধ্যস্থতাকারীদের কাছে জবাব দিবে। হামাস পরে নিশ্চিত করে যে তারা তাদের সর্বশেষ দাবিগুলো দাখিল করেছে। তারা এক বিবৃতিতে জানায়, তারা যুদ্ধ বন্ধ করার সমঝোতা করতে অত্যন্ত আগ্রহী এবং আমরা মধ্যস্থতাকারীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। হামাস জানায়, আমরা যুদ্ধ বন্ধ এবং গাজা উপত্যকা থেকে পূর্ণ প্রত্যাহারের লক্ষ্য নিয়ে কিছু ধারণা মধ্যস্থতাকারীদের দিয়েছি। তারা দাবি করছে তারা তাদের দাবির প্রতি নমনীয় হয়েছে, তবে ইসরায়েল প্রতারণা করা এবং পিছিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে কাতার ভিত্তিক হামাসের পলিট ব্যুরোর নেতা ইসমাইল হানিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সাথে ধারণাগুলো নিয়ে কথা বলেন। এতে বলা হয়, সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে তারা তুর্কি কর্মকর্তাদের সাথে আলোচনা করেছে। হামাস জানায়, চলমান প্রস্তাবগুলোর বিষয়বস্তু নিয়ে হামাস ইতিবাচক রয়েছে। গাজায় যুদ্ধবন্ধ এবং এখনো রয়ে যাওয়া 116 জন বন্দীকে উদ্ধারের জন্য 6 মাসের বেশি সময় ধরে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। বর্তমানে সূত্রে যে ধরে শান্তি আলোচনা চলছে তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে মাসের শেষে দেখে উত্থাপন করেছিলেন। এটি ইসরায়েলের প্রস্তাব বলেই জানানো হয়েছিল। হামাস এই প্রস্তাবকে ইতিবাচক বলে অভিযোগ করলেও ইসরায়েল তা গ্রহণ করার কথা আনুষ্ঠানিকভাবে জানায়নি। সর্বশেষ হামাস
পদত্যাগের ঘোষণা দিলেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভরাডুবির পর প্রধানমন্ত্রী পদ ছাড়ার পাশাপাশি নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। শুক্রবার সরকারি বাসভবন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে বিদায়ী ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেসে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। ঋষি সুনাক বলেন, আমি দুঃখিত, এই পর্যায়ের যাবতীয় দায় আমি স্বীকার করছি। আমি আপনাদের ক্ষোভ বুঝতে পারছি। এ সময় দল নতুন নেতা পেয়ে গেলেই তিনি পদ ছেড়ে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন দলটি 412 আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার 211টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি 250 আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে 121 আসন। দলের এমন ভরাডুবির পর এরই মধ্যেই কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সুনাক। এমন নজিরবিহীন হারের পর দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন সুনাক। তিনি বলেছেন, ভোটারদের ক্ষোভ ও হতাশার সাথে পরিবর্তনের ইচ্ছের সুর তিনি শুনতে পেয়েছেন। 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরের কথা বলার সময় সুনাক নিশ্চিত করেছেন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সুনাক বলেছেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আপনারা পরিষ্কার বার্তা দিয়েছেন, যুক্তরাজ্যের সরকারের অবশ্যই পরিবর্তন আসা উচিত, আর আপনারাই কেবল রায় দিতে পারেন। এটা আপনাদের অধিকার। যুক্তরাজ্যে টানা 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নেতা কিয়ার স্টারমার। সেন্ট্রাল লন্ডনে নিজের নির্বাচনী আসনে সমর্থকদের সামনে হাজির হয়ে তিনি বলেছেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ, আপনারা আমাদের দেশকে বদলে দিয়েছেন। সর্বশেষ হামাস সর্বশেষ জানিয়ে দিব, এক নজরে উপনিষবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর সর্বশেষ হামলা। 40 জন ইসরায়েলি সেনার হতাহত হওয়া। ইসরায়েলি অবস্থানগুলোতে হিজবুল্লাহ, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলা এবং হামাস যোদ্ধাদের হাতে ইহুদিবাদী সেনাদের সাজোয়াজান ধ্বংস ছিল গত 24 ঘন্টায় উপনিবেশবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের সর্বশেষ হামলার কয়েকটি নমুনা। মধ্যপ্রাচ্যে তৎপর প্রতিরোধ সংগঠনগুলো গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আপাত মস্তক সশস্ত্র ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ক্ষেত্রে নজিরবিহীন সাহসিকতা প্রদর্শন করেছেন। প্রকৃতপক্ষে গত 9 মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এই শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করে এসেছে। পার্সুরের রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কথা স্বীকার করেছে যে সোম ও মঙ্গলবার তাদের 44 সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 14 জন আহত হয়েছে। গাজা উপত্যকার সংঘর্ষে ইহুদিবাদী বাহিনী গতকালও গাজায় তাদের একজন সেনাকে হারিয়েছে। এ নিয়ে গত নভেম্বরের 7 অক্টোবর থেকে পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 674 জনে পৌঁছেছে। অন্যদিকে লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অংশে আবারও ব্যাপক রকেট হামলা চালিয়েছে। গতকাল রাতে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 100 কাতিউসা রকেট ছড়িয়েছে। ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ইয়াসারি বলেছেন, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালিয়েছেন। তিনি বলেছেন, এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। সারি বলেন, গাজা ইসরায়েলি অপরাধযোগ্য গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলতে থাকবে। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত 24 ঘন্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাভা ট্যাঙ্ক লক্ষ্য করে ইয়াসিন আমার 105 105 নামক শেল নিক্ষেপ করে উত্তর গাজার গাজা সিটির নিকটবর্তী সোজাই আবাসিক এলাকায় অভিযানটি চালানো হয়েছে। ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহ হামলার উত্তর ইসরায়েল 130টি ইহুদি উপশহর খালি করে এর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরায়েল। এ কারণে ইসরায়েলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরায়েলতে ঠাসা রয়েছে। অন্যদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় কয়েক সপ্তাহ আগে একটি বিবৃতিতে তাদের সেনা অবস্থান ও ইহুদি বসতিগুলোতে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ক্রমাগত আক্রমণের ক্ষয়ক্ষতি স্বীকার করেছে। এই মন্ত্রণালয় ঘোষণা করেছে যে হিজবুল্লাহর হামলায় পর্যন্ত ইহুদিবাদীদের 86টি বসতির 930টি বাড়ি ও ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। এদিকে ইসরায়েলে অবসরপ্রাপ্ত রিজার্ভ জেনারেল ইজহাক বিক এক টিভি শোতে বলেছেন, গাজা যুদ্ধে ইসরায়েলি বিজয় হবে না। নেতানিয়াহু সরকার ইসরায়েলি জনগণের সঙ্গে প্রতারণা করেছে ও তাদেরকে মিথ্যা বলেছে। তিনি বলেন, গাজায় হামাস যোদ্ধাদের হত্যা করার যে দাবি ইসরায়েল করেছে তা সত্য নয়। হামাস যোদ্ধাদের ইসরায়েলি সেনারা খুঁজে পায় না, তারা টানেলের মধ্যে থাকে এবং আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে অভিযান চালিয়ে আবার মাটির নিচে চলে যায়। এই ইসরায়েলি জেনারেল বলেন, গাজা মিশর সীমান্তে ভূগর্ভের 50 মিটার নিচে টানেল তৈরি করেছে হামাস। ওইসব টানেল দিয়ে মিশরের সিনাই উপত্যকা থেকে অস্ত্র আমদানি করে ফিলিস্তিনি যোদ্ধারা।